এত দূরও ঠিক ছিল, কিন্তু বিপদ ঘটল মুখে সিগারেটের গন্ধ দূর করতে গিয়ে। পেয়ারা পাতার বদলে বাপি অন্য কি পাতা চিবিয়ে ফেলল। সাথে সাথে তার মুখটা ভীমরুলের কামড়ের মতো ফুলে যেতে লাগলো, লাল গোটা গোটা হয়ে। ভীষণ চুলকোচ্ছিল মুখের ভেতরটা। তবে কি বাপি পেয়ারা পাতার বদলে বিছুটি পাতা চিবিয়েছে? তা কি করে হবে? পাড়ার পেয়ারা গাছগুলোতে ফাঁকা করে দিতে বাপির জুড়ি মেলা ভার। ওকে অনেকে পেয়ারা চোর বলেই ডাকে। পেয়ারা পাতা চিনতে ওর কোনো অসুবিধা হবার তো কথা নয়। তবুও তারা গাছটার কাছে গেল। গাছটা যে পেয়ারা সে বিষয়ে সন্দেহ নেই। তবে এমন বিপত্তি ঘটল কিভাবে? যেখানে বাপি থুতু সহ মুখের চিবানো পাতা ফেলেছিল, তা দেখে সরজমিনে তদন্তে চক্ষু চড়ক গাছ হলো। শুঁয়োপোকার লণ্ডভণ্ড শরীর বাপির চিবানো পাতার সাথে। পান বিড়ি সিগারেটের দোকানে গেল ওরা। কাকু, একটু চুন হবে? কি করবে? এই দেখুন না, পাতা খেয়ে মুখ ফুলেছে। এইটুকুটুকু ছেলে তোমরা পাতা খাও? এ পাতা সে পাতা নয় কাকু, পেয়ারা পাতা। তা তো ছাগলে খায়। লোক জানাজানি হলে ব্যাপারটা আরো গোলমেলে হয়ে যাবে। চারজনের সিদ্ধান্তক্রমে তারা ঠিক করলো বাপি রিয়াদের বাড়িতে এখন থাকবে। বাড়ির লোক জানবে সে পড়া পারেনি, তাই কোচিনে আটকে রেখেছে। পড়া তৈরি করে তবে ফিরবে। রিয়াদের বাড়ি নিরাপদ, কারণ ওর মা বাবা দুজনেই চাকরি করে, তাই সারাদিন বাড়ি ফাঁকা। সমরজিৎ বলেছিল, ফাঁকা বাড়ি পেয়ে তোরা যেন আবার প্র্যাকটিক্যাল ক্লাস করিস না, না হলে আবার কোনো বিপদ ঘটে যাবে। তারপর কি হয়েছিল সমরজিৎ আর জানে না। তবে রিয়ার মা মেয়েকে আর কোচিনে পাঠাতো না। জয়ন্তদা বেতের বাড়ি মেরে হাত লাল করে দিয়েছিল তাদের 3 বন্ধুর। সমরজিৎ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ছোটবেলার প্রেম খুব কম টেকে।